কখন থেকে বলে কাঁদছি, তারপরে মনে হচ্ছে দমটা বুঝে এখনই বেরিয়ে যাবে। তবুও কেউ এলে আমার কাছে এবার মরে গেলে এত চুকে যায়, মুখ খারাপ, সামনে মুখ খারাপের দল, সামনে মুখ খারাপ। এতকাল তো আমি ভাবলাম দেবে দেবে, এখন তো আমার অচল হলো। এবার তুমি ভাবো আমি বোধহয় আর ফ্যাক্টরিতে জয়েন করতে পারবো না। পারতুম তো তুই ফ্যাক্টরিটা আমার বাবার হতো, কিংবা ইউনিয়নটা আমার খারাপ হতো। ফোন করে খাইয়ে দাইয়ে আমার সারটাকে ঘুম পাড়িয়ে রাখতে না, লাঠি মেরে ঘর থেকে পার করে দিতে। দেখছো না একেবারে খেলনা নিয়ে আমার নাক থেকে ঘুমোচ্ছে। যত রাত তোমার কি ছেলেটা কি করবে ও? চেষ্টা তো করে আছে, না পেলে পাবে না, পাবে না, কোনোদিনও পাবে না। চেষ্টা করতে দেখতেই পাচ্ছি, এদিকে সকাল 10টা পর্যন্ত আর ওদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত চেষ্টাই না করে যাচ্ছে না। আর কি এবার চা করে এনে তাই কাপটা হাতে ধরিয়ে দিয়ে তোমার চুল গোপর্ণ ছেলে ঘুম ভাঙা আমার ভালো লাগে না। এই তপু তপু এই তপু ও সত্যি বাবা আমার বিয়া করে গেছে আমি ধরে দিই। এত কথা শুনছিস কোথা তবু তো লজ্জা হয় না? না বলো এত চাচাচ্ছে কেন? ওপরে সে চাচাচ্ছে। দেখছিস সংসার জানিস না, আর তুই ঠিক রাত থেকে ঘুমোচ্ছিস, সকাল বেঁচে গেছে ও। আমি ভোর 4টার সময় উঠে বসে থাকি, তাহলে কি সংসারটা হাল ফিরবে? তাহলে বলো রাত উঠে বসে থাকো। আসলে কি জানো যে সংসারে আমার খাওয়া, আমার থাকা, আমার ঘুম, তোমরা কেউ কিছু সহ্য করতে পারছো না। আর ওই যে যত জ্বালা, না পারি তোর বাবাকে কিছু বলতে, না পারি তোকে কিছু বলতে, যাকে কিছু বলতে যাবে সেই ফোর্স করে ওঠে। আমার বড় না হয় না মা, মা বাবাকে কি আজকে দেবো? আজকে কি আমাকে সাহায্য করবি? ঘরে আছে কিছু, সপ্তাহে রেশন করা আমি টাকার অভাব, তাহলে আর এখন একটা লম্বা শব্দ নিয়ে আমার বাড়ি ঘাট করতে বেরবো। বল কথাটা ধরে আছে ঠাকুমারে যেটুকু চিনি আছে তাই দিয়ে যাবো আমি আসি। এই শোন, আমার জামার পকেটে দুটো বিড়ি আছে, একটা দিয়ে যা তো। খবরদার একটা ভিডিও জামার পকেট থেকে নিয়ে আশা আমি চাই টাকা বিড়ি
মারো। বাবা থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। সরে যা। ওই এইভাবে নির্যাতন না করে লোককে যে একবারে গলা টিপে মেরে ফেলবো, তাহলেই তো একটা চুকে যায়। মা 26-27 বছরের জোয়ান ছেলে হয়ে অসুস্থ বাচ্চার জন্য 2 টাকা ওষুধ আনতে পারিস না? ওকে যা নয় তাই করে। সত্যি কথা, আমারও আর ভালো লাগে না। যে মানুষটার জন্য একটু কিছু একটা হয়ে যেত, তাহলে আমিও শান্তি পেতাম। মা রোজ মরতে মরতে রেখে যাওয়া এই লোকটাকে খেয়ে ফেলে দরকার নেই। মা, তুমিও আমাকে বুঝলে না, তুমিও আমাকে, তুমি তো জানো মা যে বাবা রোজ রোজ দুবেলা আমাকে কথা শোনায়, খোটা দেয়। তুমি তো জানো থাকার খোটা, খাওয়ার খোটা। মাঝে মাঝে মনে হয় আজকে এবারই কেউ না, আমি যেন সম্পূর্ণ অবাঞ্ছিত এক অতিথি। দাদা, কেউ আমাকে সহ্য করতে পারে না, কিন্তু পয়সা রোজগার করতে পারি না বলে বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। দীর্ঘর প্রতি আমার স্নেহ ভালোবাসা, ওর উপর আমার শাসনের অধিকার থেকে আমি বঞ্চিত। কি লাভ, কি লাভ আমার এই জীবন বয়ে দিলে, কি লাভ? এবারে কেউ আমাকে চায় না, কেউ আমাকে বোঝে না। আমি যেন ওই বাড়ির মানুষগুলোর কাছে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছি। দাদা, আমি চললাম, আমি ফিরে না এলে তোমরা কেউ আমার জন্য চিন্তা করো না। দাদা, এই দাদা, কোথায় যাচ্ছিস দাদা? এই বাবু, তুমি কোথায় যাচ্ছিস? বাবু, শুনুন, বাবু। এই, একটু এগিয়ে যাক না। কোথায় যাও বল? ওর সঙ্গে কি আমি যেতে পারবো? ও নিয়ে চলে যাবে না। এরকম বললেও হয়, অপমান নেই। আমার কাছে জিনিস বুঝি ভয় হয়। রাগে কিংবা অভিমানে যদি কোনোদিন কিছু একটা করে বসে, মা, ভয় হয়, বড় ভয় হয় রে। আর আমাকে না আমার কথা বলতে শুনি। ওসব আলোচনা কথা ছাড়তো। দাদা, বলছি আমার বিশ্বাসের চেয়ে। দাদাকে তো আমি চিনি। আমার দাদা আর যাই হোক, এত বড় কাপুরুষ নয় যে। তা সুপুরুষটি গেলেন কোথায়? আমার শুরু করতে হবে। তুমি না একভাবে করতে বসেছিলে, তোমার না শ্বাস করতে হচ্ছিল। ছিল কিন্তু জমে নেই, তাই তো? ছেলেও না, জমে তোমাকে এত তাড়াতাড়ি নেবেও না। দিলে বড় ভালো হতো। ইন্স্যুরেন্সের টাকা কটা তাড়াতাড়ি তোমাদের হাতে আসতো, প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে। দেখেছিস, কথা কি ছিঁড়ে দেখেছিস শোনো ভাই? তোমার ওই টাকাটা পেলে, তোমার সাবধানে খরচ করবো। আমরা ওদিকে 1 পয়সা খাবো না পেলে। মা, কি দাদা ভাবছো? তোমরা সবাই পাগল হয়ে যাবে। দেখছিস না, শুনে শুনে দেখো খোঁজা মেরে কথাগুলো বলছে। যে মানুষটার পূর্ণ শুরু হয়ে গেছে, এক অবস্থায় যেতে বসেছে। তারপর হাঁপানি 4 মাস করে এই তোমরা যদি সমান তাহলে যাক, মেয়েটা তবুও বাবার হয়ে মাঝে মাঝে বলে, তুই আমার বড় ভালো মেয়ে, একটা বিয়ে দিবি? ছেড়ে দেবো, দিবি? শালা, ভাল লাগে না। নিজের শরীর আর তাই হোক, বাবা দড়ি দেবে না। থামবে। রিতু, ডাক্তার ডাকবো? হ্যাঁ, দেখছি। এই লোককে জানে, ময়লা কাপড়টা পরে আছি। আসুন, আসুন, ভেতরে আসুন। ও বাবা, ওই যে তোমাদের ফ্যাক্টরির লোকটা এসেছে, ওই যে ইউনিয়নের লোকটা। আসুন, 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 ভেতরে আসুন। আসুন বিনয় বাবু। বসুন, ওই চেয়ারটা। আচ্ছা, ব্যস্ত হতে হবে না। কেমন আছেন আপনি? ভালো না, বড় কষ্ট পাচ্ছি। খাবারের টানটাও তো বেড়েছে। মাঝে মাঝে তো এমন হয় যে মনে হয় এক্ষুনি শেষ হয়ে যাবে। এই আর গেলে বাকি এ কষ্ট আর সহ্য হয় না বিনয় বাবু। ওষুধ চলছে তো? আর ফিজিওথেরাপি করাচ্ছেন? সেসব ভাবে বন্ধ হয়ে গেছে। এখন শুধু একটু পিস কেনার পয়সা থাকলে তাই কিনেই খেয়ে নিতাম। আপনি একটু বসুন, আমি একটু চা না না, শোনো বৌদি, চা করতে হবে না। বেশি দেরি হবে না, এক্ষুনি হয়ে যাবে। চা আমি খাবো না, চা খেয়েই এসেছি। খাবেন না? না, আসলে আমি এসেছি একটা সুসংবাদ নিয়ে। আমার কি বিনয় বাবু? আপনার
আপনার রিটায়ারমেন্টের নোটিশ এসে গেছে। কিন্তু আপনাদের একসঙ্গে 6 জনের কি বলছেন কি? হিসাব মতো আর মাত্র 2 মাস 10 দিন আপনার চাকরি বাকি আছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার হিসাব বলে এখনো 1 বছর 7 মাস। হতে পারে, কিন্তু কোম্পানির রেকর্ড অন্য কথা বলছে। যাই হোক, আপনার এই অবস্থায় এই খবরটা দিতে আসার জন্য আমি দুঃখিত। হায় হায় ভগবান, এই শুনুন। আচ্ছা, আপনাদের ইউনিয়ন চেষ্টা করলে ওর চাকরির মেয়াদটা বাড়ানো যায় না? মানে উনি যদি এর মধ্যে সুস্থ হয়ে ওঠে। না, রিটায়ারমেন্টের নোটিশ এসে গেলে আর কারো কিচ্ছু করার থাকে না। ভালোই হলো, ভালোই হলো। এবার শুধু ওই ওপর তলার নোটিশটা পেলে একটা রেস্টুরেন্ট করা জীবন বৃত্তান্ত শেষ হয়ে যায়। বলতে পারেন বিনয় বাবু, তুই ওপর তলার নোটিশটা কবে পাবো? বলতে পারেন। এত ভেঙে পড়ছেন কেন? দুদিন আগে আর পরে আমাদের সবাইকে তো একদিন না একদিন চাকরি থেকে অবসর নিতেই হবে। আর সত্যি কথা বলতে কি, আপনার শরীরের যা অবস্থা, আপনার চাকরিটা যদি আরো 1 বছর থাকতো তাহলে হয়তো আপনি আর করতে পারতেন না। তো পারছি না। আচ্ছা, ও রিটায়ার হয়ে গেল, এই জায়গায় ছেলেটাকে ঢুকিয়ে দেওয়া যায় না? মানে ইউনিয়ন যদি চেষ্টা করে কোম্পানি নতুন লোক একদম নিচ্ছে না, উনি জানেন সব। না, নতুন নয়। আমি বলছিলাম ওর বাবার চাকরিটা কি নতুন হতে পারে না? বাবার চাকরি ছেলে তখনই পায় যখন কেউ কর্মরত অবস্থায় মারা যায়। তাহলে কি আর কিছুই করার নেই? না, মিথ্যে আশ্বাস দেব না। একমাত্র ডেথ কেস ছাড়া, মানে চাকরিরত অবস্থায় কোনো শ্রমিক কর্মচারী মারা গেলে তার ছেলে ছাড়া আর অন্য কোনো নতুন লোক কোম্পানি নিচ্ছে না। আচ্ছা, চলি রতনবাবু, আমার একটা মিটিং আছে। আর চলি কেমন বলবি? আসি। আর হ্যাঁ, শুনুন দত্তবাবু, আমি চেষ্টা করে দেখছি ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে কিছু হেল্প করা যায় কিনা। নিজের পক্ষে আপনার ওষুধের ব্যবস্থাটা যদি করা যায়। আচ্ছা, চলি। হ্যাঁ, কি বলে গেল? ও মা, বলে না, কি বলে গেল ইউনিয়নের লোকটা? কি আর বলবো? দুদিন যখন আসে তখন কি আর কোনো সংবাদ নিয়ে আসে? তোর বাবার রিটায়ারের নোটিশ এসে গেছে, আর মাত্র 2 মাস চাকরি আছে তোর বাবা। মাত্র রিটায়ার করলেই বাকি। এমনিতেই তো চাকরি না থাকার জন্য কাজেও যেতে পারে না, আর মাইনে বলতেও পারছে না। তবুও ভালো করে উঠে যেতে হবে। এখন আর সে আর সব কি হবে মাইক? কি করে চলবে আমাদের? জানি না, কিচ্ছু জানি না। শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়াবো না, সন্দেহ হয়ে এলো। সন্দেহটা দিয়েই আমি একবার ছেলেটাকে খুঁজতে বেরোবো। শোনো, সন্দেহ হয়ে গেল, একটু উঠে বসো। আমায় একটু বাইরের বারান্দায় নিয়ে যাবে? না, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ঠান্ডা হাওয়ায় আর বাইরে গিয়ে বসতে হবে। তাছাড়া পড়ে টরে গেলে আবার একটা অনন্ত হবে। কিচ্ছু হবে না তোমার মা। একটু আমায় একটু বাইরের বারান্দায় নিয়ে যাবি? চল, না, আমি নিয়ে যাচ্ছি। তুই ওর মাথাটা গোছা, বিছানাটা ছেড়ে ছেড়ে ঠিক করে দাও। চল।